ফাইনালি আমরা লাগেজ-টাগেজ গুছিয়ে খুব ভোর করেই কিন্তু রওনা দিয়ে দিলাম সদরঘাটের উদ্দেশ্যে। যেহেতু আমাদের লঞ্চ ছেড়ে দিবে ৯ঃ০০ বাজে। তো সেজন্য কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি উঠে কিন্তু একদম সবকিছু প্যাকেজিং গুছিয়ে নিয়েছি। যেহেতু আমাদের কথায় বলে না যে বরিশালে খেতার গাঠি। তো যাই হোক একটু ফাঁট করলাম আরকি। আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আই হোপ আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আব্দুল্লাহ উইথ মম চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর শীত মানেই ঘোরাফেরা, আনন্দ আর তাও যদি হয় গ্রামের বাড়িতে, তাহলে তো কোনো কথাই নেই। তো সেই উদ্দেশ্য করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম নানু বাড়িতে, গ্রামের বেড়াতে আরকি। আর একটু ঠান্ডা লেগেছে সেজন্য আরকি ভিডিওতে ভয়েস দিতে একটু ভিডিওটি লেট হয়ে গেলেও ছাড়া আরকি। তো যাই হোক তারপর এই তো আমরা লঞ্চে চলে আসলাম। আর এখানে এই যে আব্দুল্লাহকে ওর আম্মা আরকি কোলে নিয়ে রেখেছে। আর আমরা দাঁড়িয়ে লঞ্চের ভিউ গুলো দেখছিলাম। আর এত পরিমাণে কুয়াশা কি বলবো। একটা লঞ্চ পাশ দিয়ে যাচ্ছিল সেটাও দেখা যাচ্ছিল না কুয়াশার কারণে। তো এখানে আমরা দাঁড়িয়ে সবকিছু উপভোগ করে তারপর আমার হাসব্যান্ডকে নিয়ে বললাম যে, "আসো একটু বাহিরে ঘুরতে যাই, একটু বেরিয়ে আসি কেমন লাগে সব দিকটা।" একটু বাহিরে বের হলাম আরকি ঘোরার জন্য। তারপর সাইডেই দেখছি গ্রিন লাইনের বড় একটা লঞ্চ যাচ্ছে। সেটা আরকি প্রচুর ঢাকা কি বলবো ভিতরে আরকি মানুষজন দেখা যায়। এটার মধ্যে উঠতে চেয়েছিলাম তবে আমার ভয় লাগে সেজন্য আর ওঠা হয়নি। একদম ওপেন যেটা আছে খোলামেলা সেটার মধ্যেই উঠেছি। সবকিছু দেখা যায় ভালো লাগে। আর এদিকে যেহেতু আমাদের সময়গুলো কাটছিল না, সেজন্য ২ বোন বসে হাতে একটু মেহেদি পরে নিচ্ছিলাম। তারপর এই তো চলে আসলাম একটু কফি খেতে। সবাই বসে একটু কফি খেয়ে নিলাম। আর এই যে দেখেন আমার মেয়ে কিভাবে আরকি ছাদের উপরে উঠছে। ও প্রচুর ভয় পেয়ে নিচ্ছিল। আমি আরকি ওটুকুই ভিডিও করে রেখেছি। যেহেতু মেয়ে আস্তে বড় হয়ে যাচ্ছে, ওর ভিডিওগুলো ও দেখলে একটু হাসবে, ভালো লাগবে ওর আরকি। সেভাবে আরকি এটুকু রেখে দিয়েছি। আর এই তো ঘোরাফেরা শেষ করে এসে দেখি আব্দুল্লাহ একদম ঘুমিয়ে বেহাউল আরকি ঘুমিয়ে গিয়েছে। আম্মু ওকে ভালোভাবে আগলিয়ে রেখেছে। আম্মুর কাছেই রেখে আমরা আরকি ঘুরছিলাম। কি আর করার বলেন ৩-৪ ঘন্টাও কিন্তু অনেক। যখন এক জায়গায় আপনি আটকিয়ে থাকবেন মনে হবে সেটা নাকি অনেক সময় লাগে এরকম মনে হবে। আমার কাছে তো তেমনই মনে হয়েছে। তারপরও সৌন্দর্য উপভোগ করতে কোথা থেকে যে সময় চলে গিয়েছে আমি নিজেও ভাবতে পারিনি। তো ভালোই লেগেছে। বারবার আমি শুধু বাহিরের দিকটাতেই দাঁড়িয়েছিলাম। ভিতর দিকটাতে বসতেই পারিনি। কারণ বসলে আমার ভালো লাগে না। আমার মনে হয় যে বাহিরে দাঁড়িয়ে নদীর ঢেউ তারপর বাতাস সবকিছু উপভোগ করতে খুব ভালো লেগেছে। এদিকে ছোট্ট একটা বাচ্চা চানাচুর বিক্রি করছিল। ওর কাছ থেকে আমরা সবাই আরকি চানাচুর নিয়ে নিলাম। তারপরে এই যে বসে চানাচুর খেয়ে নিলাম। তারপরেই তো চলে আসলাম ভোলা লঞ্চ ঘাটে আরকি। আলহামদুলিল্লাহ তো ফাইনালি আমরা নেমে পড়লাম। তো এখান থেকে বড় একটি অটো নিয়ে নিয়েছি। কারণ আমাদের যেহেতু মাল সামান অনেক বেশি ছিল সেজন্য বড় অটো করে নিয়ে একদম নানু বাসার উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক এই তো অবশেষে নানু বাসায় এসে পৌঁছেছি। আর যেহেতু আমরা দুপুরবেলা হালকা পাতলা খাবার খেয়েছিলাম, এসে সবাই টায়ার্ড এবং কি সবাই ক্ষুধার্ত। তো এসেই দেখি একদম নানু আর আমার বড় বৌমা খুবই সুন্দর মজার কিছু রান্না করে রেখেছিল। দেশীয় মাংস, তারপর মুরগির মাংস ছিল। তারপর মাছ ২-৩ রকমের, তারপর অন্যান্য আইটেমও ছিল। এগুলো খেয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা তো গ্রাম বলে কথা। সেই সাথে মুড়ি আর রং চা তো থাকবেই। তো যাই হোক ওগুলোও খেয়ে নিয়েছিলাম। আর এদিকে যেহেতু আম্মু বাইরে থেকে কিছু কম্বল নিয়ে এসেছিল আমার মামাতো ভাইয়ের বউকে গিফট করেছে এবং সে সাথে আমার নানুকেও দিয়েছিল। সেগুলো আরকি বের করেছিলাম। আর সবাই বসে একদম আড্ডা দিচ্ছিলাম। আর এই তো চলে আসলো আমার বড় মামা। তো আমার মামা আম্মুর সাথেই ফার্স্ট টাইম দেখা হয়েছিল। সেজন্য ২ ভাই বোনের একটু আনন্দ খুনসুটি দেখে নিলাম। আর এই যে দেখেন আমার আব্দুল্লাহ বাবাজানটা মাশাআল্লাহ এখন তো সে বড় হয়ে গিয়েছে। তার তো এগুলো মনেই নেই। তো আমি আর জাস্ট আরকি রেখে দিলাম যে ও যখন দেখবে তখন ওর ভালো লাগবে। আর মামা কিছু মাছ নিয়ে আসছিল সেগুলো আমি আরকি ভিডিও করলাম। আর এই যে আমার মামাতো ভাইয়ের কোলে আমার ছেলে কোলে নিয়ে ও বসে আছে। ওর একটি ঘটনা হয়েছে। ওর হাতটা আরকি একটু সমস্যা অ্যাক্সিডেন্টে আরকি হাতটা একটু প্রবলেম ছিল। তো যাই হোক দোয়া করবেন আমার ভাইটার জন্য। আর এই যে মামা আর আমার হাসব্যান্ড বসে এখানে করছিল। আর নানু তো মিষ্টি দিচ্ছিল। কারণ খুবই সুন্দর গরম জিলাপি ছিল। ওখানে খুবই ভালো লাগছিল। সন্ধ্যাবেলা একটার পর একটা খাবার তো চলছেই আমাদের। এতে আম্মু যেগুলো বাহিরে থেকে চকলেট অন্যান্য যে আইটেমগুলো নিয়ে এসেছে সেগুলো আরকি নানু আরকি নিজে হাতে সবাইকে দিচ্ছিল। আর নানু আরকি বের করে নিচ্ছিল। এখানে বড় একটু দুধ নিয়ে আসছিল। যেহেতু ছোট দুধের কৌটা নেয়নি, একটি বড় আম্মু নিয়ে আসছিল। যেহেতু সবাই একত্রিত আছি আমরা। তো যাই হোক সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।